একটু লেট করার জন্য লেট লতিফ হয়ে গেলাম, তাও আবার Xiaomi বা Redmi-র মতো একটা পপুলার ব্র্যান্ড নিয়ে। Xiaomi কিন্তু স্মার্টফোনের জগতে একটা স্পেসিফিক জায়গা দখল করে বসে আছে। এটা হচ্ছে Redmi 12। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। 17,490 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি আমাদের জন্য কি কি ভ্যালু প্রোভাইড করতেছে সেটা একটু দেখে আসি। ফোনটির বক্স কন্টেন্ট এরকম দেখতে। বক্স কন্টেন্টটি ওপেন করলে শুরুতে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। পাতলা এই প্যাকেজের মধ্যে থাকছে সিলিকন কভার, ইউজার ম্যানুয়াল, চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি চার্জিং কেবল, দ্যাটস ইট। ব্যাটারি Redmi 12 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এন্ড এটা থেকে ফোনটিকে চার্জ করতে অলমোস্ট 2 থেকে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। এটাতে একবার 0 to 100 মানে ফুল চার্জ করার পরেও এত বড় একটা বিগ সাইজের স্ক্রিন থাকার পরেও র্যান্ডম ইউজ করেছি, মানে অবশ্যই রাফ এন্ড টাফ ইউজ করার পরেও একদিন খুব ভালোভাবে ব্যাকআপ পেয়েছি। ভিডিও প্লে করলে, গেম খেললে বেশি, তখন এটার স্ক্রিন অন টাইম বা চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 5 থেকে 6 ঘন্টার মতো। ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6.79 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে এন্ড এটার উপরের দিকে ইন ডিসপ্লে ক্যামেরা বা ডট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটি থেকে 2460x180 রেজোলিউশন দিতে পারে উইথ 369 ppi। ফোনটিতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে এন্ড 50 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোর বা ডিপ সানলাইটে ডিসপ্লে খুবই শার্প এন্ড ভিজিবল ছিল। ডিসপ্লে বা বডি রেশিওর দিক থেকে এই প্রাইস পয়েন্টে আমার কাছে ঠিকঠাক লেগেছে। ক্যামেরা ফোনটির রেয়ার প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন সেন্সরে ব্যবহার করা হয়েছে Samsung ZN-on এর 50 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এন্ড এটা f1.8 অ্যাপারচার এন্ড 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা এন্ড এটার সেন্সরে থাকছে Sony IMX355 এন্ড থার্ড সেন্সরে থাকছে 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের। রিয়ার ক্যামেরা থেকে ছবি তোলার সময় অবজেক্ট খুবই ইজিলি ফোকাস করা যাচ্ছিল। ছবিতে শার্প ও ডিটেইলস ঠিকঠাক লেগেছে। জুম ইন করলে দেখেছি ছবির মধ্যে ফাটা বা ফেটে যাওয়া ব্যাপারটা একটু কম ছিল, বাট ডাইনামিক রেঞ্জ বা HDR এ কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি। এজ ডিটেকশনের সাবজেক্ট ফোকাস খুব ঠিকঠাক ভাবে করতে পারছিল না। কিছু জায়গায় চুলের এরিয়াগুলোর মধ্যে একটু ফোকাস কম পাচ্ছিলাম। টেড মোডে ছবিগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারটি কিছুটা ওয়াশড আউট করে ফেলছিল। সনি স্যামসাং এর কম্বাইন করা সেন্সর থাকায় প্রপার লাইটিং কন্ডিশনে ভালো আউটপুট পাওয়া যাবে এটা আশা করি। ফোনটি থেকে হাইয়েস্ট 180p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিও স্টেবিলাইজেশন নাই, সো ভিডিওতে শেখি একটা ভাব থাকবে অবশ্যই। ফোনটি থেকে টাইম ল্যাপস দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির ফ্রন্ট প্যানেলে থাকা ডট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের f2.1 অ্যাপারচার সেলফি ক্যামেরা এন্ড সেলফি ক্যামেরা থেকে তোলা ছবিগুলোর মধ্যে ভালো আউটপুট পেয়েছি। কালার টোন ঠিকঠাক ছিল, শার্প এন্ড ভিজিবল ছিল, বাট কালার কিছুটা বুস্ট আপ হচ্ছিল, তবে সেলফি ক্যামেরা থেকে এটা আশা করা যায়। ওভারঅল এই প্রাইস পয়েন্টের দিক থেকে ভালো ক্যামেরা পারফরমেন্স পাওয়া যাবে। UI এন্ড স্ট্রং স্পেস ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88 12 ন্যানোমিটারের প্রসেসর, জিপিইউ মালি G52। ফোনটি অপারেটিং সিস্টেমে রান করতেছে MIUI 14 অ্যান্ড্রয়েড ভার্সন 13। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6GB প্লাস 2GB 8GB উইথ 128GB ROM। ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8128 অন্যটি 8256 এন্ড এটা দুইটা ভেরিয়েন্টের র্যামেরই LPDDR4X, সো র্যাম ম্যানেজমেন্ট ভালো থাকবে। UI পারফরমেন্স স্মুথ ছিল, গেমিং পারফরমেন্স বেটার ছিল। বরাবরের মতো অ্যাসপেক্ট 9 টেস্টে ডাইনামিক পারফরমেন্স এর পাশাপাশি বেটার কালার এক্সপিরিয়েন্স পেয়েছি। এভারেজ গ্রাফিক্স সেটিংসে ভালো লাগবে গেমিং এক্সপিরিয়েন্স এই প্রাইস পয়েন্টের দিক থেকে। ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি ফোনের ডিজাইন দেখে ফেলেছি কিছুটা। ফোনটির ব্যাক প্যানেলে ক্রিস্টাল গ্লাস, ফোনটি দেখতে যেমন প্রিমিয়াম এন্ড এটার হ্যান্ডি ফিল যথেষ্ট ভালো। ফোনটির পিছের দিক থেকে ভালোভাবে দেখলে চোখ আটকে যাবে এটার গ্লাসি আউটলুকের কারণে। 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক, অন্যটি হচ্ছে স্কাই ব্লু এন্ড দেন পোলার সিলভার। আমার হাতে থাকা ইউনিটটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক। নামের সাথে কালারের মিল আছে, এটা আসলে কুচকুচে কালো। ফোনটির ওয়েট হচ্ছে 198.5 গ্রাম এন্ড থিকনেস 8.17 mm।
ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক থেকে ব্যালেন্সিং লেগেছে, বাট 76.28 ওয়েট হওয়াতে ছোটখাটো হাতে বা বড় সড়ো হাতের জন্য পারফেক্ট। ফোনটি নিচের দিকে ব্যবহার করা হয়েছে মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, স্টোরেজ স্পিকার সিঙ্গেল। ফোনটির লেফট সাইডে ব্যবহার করা হয়েছে সিম ট্রে পোর্ট, যেখান থেকে ডুয়েল সিম কার্ড ইউজ করতে পারবেন এন্ড মেমোরি কার্ড ইউজ করার ক্ষেত্রে সিঙ্গেল সিম কার্ড ইউজ করতে হবে। বাট এখানে আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, 128 জিবি স্টোরেজ থাকলে আমার মনে হয় না কোনো বেসিক ইউজারদের ক্ষেত্রে এক্সটার্নাল একটা মেমোরি কার্ডের প্রয়োজন হবে। আর যদিও মেমোরি কার্ড ইউজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি একটা সিঙ্গেল সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি একসাথে ডুয়েল সিম কার্ড ব্যবহার করার ক্ষেত্রে কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। এন্ড দেন উপরের দিকে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। রাইট সাইডে খেয়াল করলে দেখবো ভলিউম আপস এন্ড ডাউনস এর বাটন এন্ড পাওয়ার বাটন, যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট থেকে আনলক টেস্টের টাইম ডিউরেশন 0 to 0 ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল। ফোনটির ডিজাইন প্রিমিয়াম, ক্যামেরা পারফরমেন্স ভালো, ব্যাটারি লাইফ ভালো, গেমিং পারফরমেন্স ভালো ছিল। ওভারঅল ভালো ভালো ভালো। মাই পার্সোনাল ওপিনিয়ন, আপনার বাজেট যদি অ্যারাউন্ড 17-18 এর মধ্যে থাকে, আপনি চোখ বন্ধ করে Redmi 12 পারচেস করতে পারেন। ওভারঅল এই প্রাইস পয়েন্টে ফোনটি আমার কাছে ভালো লেগেছে। তো এই ছিল Redmi 12 নিয়ে যত কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।